আসরের নামাজের সময় আমার কথা বলছে যে মা আপনি কি করতেছেন কি করেন। আমি নামাজ পড়তেছিলাম তার ছেলের সাথে কথা বলছি আর বাবা কথা বলতে পারিনি। ওনাদের রাত্রে 1টা বাজে র্যাপ আইসা নিয়ে গেছে। স্যারের কি কিছু লোক আইসা মাইক্রো করে ধরে নিয়ে গেছে। বিএমপি পছন্দ করতো, এইটাই তার আর কি দোষ। একা ছিল, একা বাড়িতে থেকে দোতলায় উঠছে, ওইখান থেকে নাকি নিয়ে গেছে, আমরা বলতে পারি না। ওই যেদিন নিছে সন্ধ্যার সময় নিছে, আমার সাথে কথা হয়েছে আসরের নামাজের সময়। আসরের নামাজের সময় আমার সাথে কথা বলছে যে মা আপনি কি করতেছেন কি করেন। আমি নামাজ পড়তেছিলাম তার ছেলের সাথে কথা বলছি আর বাবা কথা বলতে পারিনি। আর দেখিও নাই, ছেলেরে কই নিয়ে গেছে, কই কি করছে কিচ্ছু জানি না। তখন আমি রাত্রে 10টা বাজে যাদবপুর গেলাম। যাদবপুর যাই আমি কিছুই দেখি নাই, পাই নাই। আমি ওর বাসা চিনতাম না, নতুন বাড়ি ছিল ওইখানে চিনতাম না, ওইখানে যাইতে পারি নাই। মানুষের কাছে শুনলাম যে 5-6 জন লোক আসলো, আইসা পোশাকদারি, সাদা পোশাকদারি আইসা ওরা উপরে থেকে নামাইয়া গাড়িতে করে নিয়ে চলে গেল। কারোর সাথে কোনো কথাও বলে নাই বাবা। এই তো কইছে আমার ছেলেরা আমি দেখতে পাই না, এখনো কোনো খোঁজ খবর পাইলাম না। আমার তো কোনো কিছুর দরকার নাই, আমার ছেলের দরকার। আর কি করবো বাবা, করার কিচ্ছু নাই আমার। একটা ছেলে আছে, তোমার মতনই একটা ছেলে আছে, ওই ছেলের একটা ছেলে তোমার মতো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। উনি হচ্ছে আমার হাজবেন্ড মোহাম্মদ আবু সালাম। 2010 সালে মে মাসের 14 তারিখে উনি নিখোঁজ। যে এক জায়গায় বেড়াতে গেছিল, ওই জায়গা থেকে নিখোঁজ। আজ থেকে তারপরে ওই জায়গা থেকে আমরা খুঁজতে গেছিলাম, খুঁজতে যে কোনো সন্ধান পাই নাই। যে বাসা থেকে নিছে ওই বাসা জিজ্ঞাসা করলাম যে কে নিছে, ওনারা বলতেছে অনুমানিক রাত্রে 1টার দিক দিয়া র্যাব পরিচয় দিয়া 6-7 জন লোক আইসা তুইলা নিয়ে গেছে একটা কালো হাইজ গাড়ি দিয়া। তারপর আর কি চিটাগাং ঘাগড়াছড়ি থেকে হারাইছে। তারপর ওই জায়গায় যা খোঁজ করার পর ওনারা এই কথা বলে, পরে কয় আমরা ওই জায়গায় আর কি স্থানীয় আছে, থানা আছে, থানায় গেছিলাম জিডি করতে, মামলা করতে। ওনারা বলতেছে না আমরা জিডি মামলা কিছু নিতে পারবো না। তো ওই জায়গা থেকে আমরা চলে আসছি পরে ওনারা আবার বলে দিছে যে এ ধরনের আসামি আমরা কোনো ধৈর্য না, যে আপনারা যদি সন্ধান পাইতে চান তাহলে আপনারা র্যাব সাথে যান চিটাগাং। পরে আমরা র্যাব সাথে আবার গেছি। ওই জায়গা থেকে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, বলতেছে না আমরা এই ধরনের কোনো আসামি ধরে নিয়ে আসি না, আপনারা অন্য জায়গায় চেষ্টা করেন। তো এরকম করে আমরা পরে 1 বছর খোঁজাখুঁজি করছি, অনেক কোনো মামলা নেয় নাই, জিটি নেয় নাই, অনেক কিছু করার পরও আজ পর্যন্ত কোনো সন্ধান পাই নাই। ওনারে ফেরত দেওয়া হোক। শুধু আমার স্বামী না, আমরা অনেকগুলো পরিবার আছি, আজ থেকে 5-6 মাস হয়ে গেছে রাস্তা ঘুরতেছি, কিন্তু কোনো একটা লোকও কোনো ফেরত পাই নাই, একটা মানুষের কোনো সন্ধান পাই নাই। ওইদিন ওদিন আমি ফোন দিচ্ছিলাম, ফোনে কথা বলছিলাম, বলতেছে সমস্যা নাই, আমি এই জায়গায় 2 দিনকার জন্য বেড়াতে আসছি, বুইরা গেলে আমি কালকাই চলে আসো। শনিবার দিন রাত্রে 1টা বাজে নিচ্ছে, শনিবার দিন রাত্রে 8টার দিকে আমার সাথে কথা বলছে। কথা বলার পরে বলছে যে কালকে সকালবেলায় গাড়ি তুইটা আমি চলে আসুন, টেনশন করো না। তারপরে থেকে সকাল 8টা থেকে আমি আবার ফোন দিতেছি, নাম্বার বন্ধ পরে যে বাসায় গেছে ওই বাসা তদন্ত করছি, ওই বাসা ফোন দিচ্ছি, বলতেছে যে ওনাদের রাত্রে 1টা বাজে র্যাব আইসা নিয়ে গেছে, 6-7 জন র্যাব আইসা নিয়ে গেছে। তারপর আমরা ওই বাসায় আবার খুঁজতে গেছি, ঢাকা থেকে আমরা ওই বাসায় খুঁজতে যাওয়ার পর আশেপাশে সব কিছু জিজ্ঞাসা করছি। আর ওই বাড়ির কাছেই আর কি পুলিশ ফাঁড়ি, আর্মি ফাঁড়ি আছে, মানে নদী একটা পুষ্কিনি আছে, পুষ্কিনি এমুরা জায়গাটা হয়েছে মোহনছড়ি, ঢাকায় বাড়ি করলে সবাই চিনি, ওই বাসা থেকে নিচ্ছে। ভাবি ছিল বাপের বাড়ি, তো ওইখান থেকে আসার পরে ভাবির কাছে ওই যে নিচের দোকানদার ছিল, ফ্ল্যাটের নিচে দোকানদার ছিল, ওনারা ফোন করছে যে এরকম স্যারের কি কিছু লোক আইসা মাইক্রো করে ধরে নিয়ে গেছে। তো আমার ভাবি আসার পরে আমাদের ফোন করছে, আমরা ওখানে গেছি। যাওয়ার পরে বিভিন্ন ওইখানে যাদবপুর থানায় আমরা জিটি করতে চাইছি, জিটি নেয় না, কেস করতে চাইছি তাও নেয় না, কোথায়ও কোনো মামলা মোকদ্দমা করতে চাইছি কোথাও নেয় না।
ওইখানে অনেক দুয়ারে দুয়ারে গিয়েছি কিন্তু কোনো কাজ হয় না। হ্যাঁ, কত সালে গুম হয়েছে? 2012 সালে। ছেলে মেয়ে কয়জন? ছেলে একজন। ছেলে এখনো বহু কষ্টে এবার ইন্টার পাস করছে। ছেলের এখন দেখার মতো, মা আবার বিয়ে বসছে, এখন এই ছেলেরে দেখার মতো কেউ নাই। আমার মা বৃদ্ধ, আমার বাবাও নাই, বাবাও মারা গেছে। এই ছেলেরে দেখাশোনা কে করে? হ্যাঁ, বিএনপির সাথে জড়িত ছিল। এমনি দলগত এমনি কোনো পদবি ছিল না, কিন্তু সে আর কি বিএনপি পছন্দ করতো, এইটাই তার আর কি দোষ।